আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যত মাখলুক আমি সৃষ্টি করেছি, কোন মাখলুকাতের মধ্যে স্বাধীনতা দিই নাই, একমাত্র মানুষের মধ্যে আমি স্বাধীনতা দিলাম, সেটা হলো জ্ঞান। মানুষ ভালো মন্দ দুটি জিনিস যেন বুঝতে পারে, বিবেকের আয়নায় বিবেকের আদালতে প্রশ্ন করলে বুঝতে পারে, এমন একটি সুন্দর জ্ঞান আমি গাভীর মধ্যে দিই নাই, আমি শৃগালের মধ্যে দিই নাই, কুকুরের মধ্যে দিই নাই, শুধুমাত্র আমি আল্লাহ মানুষের মধ্যে দিয়ে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর 2-3টা মিনিট শোনেন, এরপরে কি হলো? আমার আল্লাহ পাক বলেন, প্রথমে সৃষ্টি করলাম 7টা স্তর পেরিয়ে, দ্বিতীয় নাম্বার আমি তোমাকে জ্ঞান দান করলাম। 3 নাম্বার আল্লাহ পাক বলেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন। আমার আল্লাহ পাক বলেন, বান্দারা শোনো, আমি তোমাদেরকে ভালো মন্দ দুটি দিক সুন্দর করে বোঝার মতো জ্ঞান দান করলাম। এরপরে আমি তোমাদের চোখের সামনে 2টি রাস্তা রেখে দিলাম। একটি রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর একটু জোরে সরে কোন, ইন্না হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ পাক বলেন, বান্দা ডান পাশে রেখে দিলাম আমি একটা জান্নাতের রাস্তা, আর বাম পাশে রেখে দিলাম আঁকা বাঁকা বক্র পথ। এর মানে হলো, ছোট্ট একটা হাদিস 1/2 মিনিটে শোনাই। আল্লাহর নবী একদিন খেজুর গাছের গোড়ার কাছে বসা, আর সাহাবায়ে কেরাম নবীর চতুর্দিক দিয়ে ঘেরা। আল্লাহর নবী শাহাদত আঙ্গুল দিয়া বালির উপরে একটা দাগ টানলেন, রেখা টান দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর গাছের গোড়া থেকে একটা লম্বা কেন টান দিলেন? নবী বললেন, এই সোজা রাস্তাটা হলো বেহেশতের রাস্তা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বাম সাইডে আর একটা আঁকা বাঁকা করে বক্র করে বাঁকা করে একটা রেখা টান দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, এটা হলো বাঁকা পথ, এটা হলো জাহান্নামের পথ। 2টি পথ আল্লাহ পাক আমাদের সামনে দিয়েছেন। এবার আমার আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, ইন্না আলাইন, আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না আলাইকুম লাল হুদা। আল্লাহ পাক বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে, যেহেতু আমি সৃষ্টি করেছি, আমার দায়িত্ব তোমাদেরকে সঠিক পথ দেখানো। আর আমি যেহেতু এহকালের মালিক, আমি যেহেতু পরকালের মালিক, সেই জন্য আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে দিলাম। মা তারাকতুকুম ফি আমরাইন, তো তোমাদের সামনে 2টি রাস্তা রেখে দিলাম। একটা হলো আমার নাজিলকৃত কিতাব, আর একটা হলো আমি নবীর সুন্নাত। একবার বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরি আমার, এবার লক্ষ্য করবেন, আমার আল্লাহ পাক সব কিছু আমাদের চোখের সামনে পরিষ্কার করে সূর্যের দিবালোকের মতো স্বচ্ছ করে দিলেন। এবার আমার আল্লাহ পাক কি বললেন? আমার এই বান্দাগুলোর মধ্যে যারা জ্ঞানী হবে, হাল ফি যালিকা কসামুল লিজি হিজরি। কোন আল্লাহু আকবার। আমার বান্দাদের ভিতরে যারা জ্ঞানী হবে, আমরা জ্ঞানী ওই ব্যক্তিকে বলি যিনি রাজনৈতিক বড় নেতা, যিনি জমিনের কাগজপত্র ভালো বুঝতে পারে, আমরা তাকে জ্ঞানী বলি। কিন্তু আল্লাহ পাক বললেন, না না, জ্ঞানী ওই ব্যক্তি। আল্লাহ পাক অন্য সূরার মধ্যে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? একটু জোরে শোনেন, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলছেন, যারা সব সময় চিন্তা ফিকির করে তারাই জ্ঞানী। সেই চিন্তাটা কি? আকাশ জমিনের মাঝে যা আছে,
এইগুলো সব যারা চিন্তা করে তারাই জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। লক্ষ্য করেন, ওইদিকে যাওয়া যাবে না, সময় কম। এবার আল্লাহ পাক সুন্দর করে বললেন, আমার জ্ঞানী বান্দাদের মধ্যে যারা আল্লাহ তার রসুলের প্রতি ঈমান আনবে। কার প্রতি? জোরে বলেন, কার প্রতি? আল্লাহ তার রসুলের প্রতি ঈমান আনবে। আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। কোন আল্লাহু আকবার। যারা ঈমান আনবে, নেক কাজ করবে, আমলে সলেহা করবে, আজকের তাফসীর মাহফিল শুনবে, প্রাণ ভরে আল্লাহর ওয়াস্তে কোরআনের জন্য যারা দান সদকা করবে, যারা কোরআনকে মহব্বত করবে, আমার রাসূল বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাবিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনু মিনাল খামাসাতি ফাতাহালিক। রাসূল বলেছেন, যারা কোরআনকে